চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেনী নদীর উপর খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম অংশে ৪১২ মিটার দৈর্ঘ্যের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলেই শুরু হবে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ। তবে হাইকোর্টে ভূমি সংক্রান্ত একটি মামলা চলমান থাকায় আটকে আছে অধিগ্রহণ প্রক্রিয়া। এতে সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরির জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ ভূমি মালিকদের। আমাদের টাকাও দিল না, আমাদেরকে কিছু দিল না, ট্রানজিট করে আমাদের সবকিছু নিয়ে যেতেছে। ভুয়া একটা মামলা দিই জায়গাটার আমাদের টাকা দিতে না হিসাব চেষ্টা করে ওই লোকেরা বলে আমাদের টাকাগুলো যে কোনো মুহূর্তে দিতে পারে। এ অবস্থায় ভূমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। একটি স্বার্থান্বেষী মহল হাইকোর্টে একটি মামলা করে এই জমির ক্ষতিপূরণ পাওয়াটাকে বাধাগ্রস্ত করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব যে এই বিষয়টা যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকাটা যাতে পরিশোধ করা হয়। অবশ্য আদালতের নিষেধাজ্ঞা নিষ্পত্তি হলেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভূমির মালিকানার সপক্ষে তার কোনো কাগজপত্র নেই এবং না থাকার পরেও তিনি ক্ষতিপূরণ দাবি করছেন। এই জন্যই মহামান্য হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা যাবে না। স্থলবন্দর ও মৈত্রী সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরির জন্য 2.86 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।